আপনি কি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান? ইথিক্যাল হ্যাকিং শিখে সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার তৈরি করতে চান? তাহলে আপনি সঠিক ভিডিওতে আসছেন, কারণ এই ভিডিওতে আমি কমপ্লিটলি আপনাদের এক্সপ্লেন করব কিভাবে আপনি একজন ইথিক্যাল হ্যাকার হতে পারেন। হ্যাকিংয়ের দুনিয়ায় নতুন আপনি কিভাবে শুরু করবেন, কিভাবে আপনার এই যাত্রায় আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন, সেই জিনিসগুলো নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন কোন কোন জিনিসগুলো আপনাকে শুরুতে করতে হবে এবং হ্যাকিংয়ের প্রথম ধাপ কী। কোনো কম্পিউটার নেটওয়ার্ক কিংবা কোনো সিস্টেম কিংবা কোনো সফটওয়্যারের দুর্বলতা খুঁজে ওই দুর্বল জায়গাগুলোতে অ্যাটাক করে ওই সিস্টেম কিংবা ওই নেটওয়ার্ক কিংবা ওই ডিভাইসে অ্যাক্সেস গেইন করতে পারে। আর ইথিক্যাল হ্যাকার হলো তারা যারা এই কাজগুলো করে সাইবার সিকিউরিটি, সেফটি এবং এর পাশাপাশি কম্পিউটার নেটওয়ার্ক, তাছাড়া কোনো সিস্টেম কিংবা কোনো ওয়েবসাইটকে নিরাপদ করার জন্য। এবং তারা দুর্বলতাগুলো খুঁজে বের করে পরবর্তীতে ওই দুর্বলতাগুলো যেন না থাকে, কি করলে ওই দুর্বলতাগুলো চলে যাবে, সেইগুলোর জন্য কাজ করে। হ্যাকার সাধারণত তিন প্রকার হয়ে থাকে: ব্ল্যাক হ্যাট হ্যাকার যারা বাজে কাজে হ্যাকিং করে, হোয়াইট হ্যাট হ্যাকার যারা নৈতিকতার জন্য হ্যাকিং করে, সেফটি সিকিউরিটি ইমপ্রুভমেন্টের জন্য কাজ করে, পেনিট্রেশন টেস্টিংয়ের কাজ করে, বিভিন্ন অর্গানাইজেশনের জন্য কাজ করে। আর থার্ড যে হ্যাকারদের টাইপ সেটা হলো গ্রে হ্যাট হ্যাকার। এরা আসলে নিজের ইচ্ছা মতো কাজ করে, এরা কখনো ভালো কাজ করে, কখনো খারাপ কাজ করে। তো এরা আসলে হাইব্রিড। তো হ্যাকার, হ্যাকিং এগুলো তো আপনারা বুঝতে পারছেন। এখন কিভাবে আপনি একজন হ্যাকার হতে পারেন সেটা হলো কথা। দেখেন, একজন হ্যাকার এই কাজগুলো কিভাবে করে এখন আপনাকে সেটা বুঝতে হবে। একজন হ্যাকারের যে কার্য পদ্ধতি, তার ভিতর প্রথম যে ধাপ সেটা হলো ইনফরমেশন গ্যাদারিং। একজন হ্যাকারের কাছে যত ইনফরমেশন থাকবে সে তত ভালোভাবে কাজগুলো কিন্তু করতে পারবে। তো ফার্স্ট অফ অল একজন ইথিক্যাল হ্যাকার ইনফরমেশন গ্যাদারিং করে, সে ইনফরমেশন কালেক্ট করে, বিভিন্ন জিনিস সম্পর্কে জানে। তো অনেকেই বলবেন যে এত জেনে কি হবে, না জানলে সমস্যা কোথায়? ধরুন এমন একজন ব্যক্তি যিনি ওয়াইফাই রাউটারে সেট আপ করতে পারে না, ওয়াইফাই এর রাউটার কিভাবে কনফিগারেশন করতে হয় সেগুলো পারে না। তো সেই ব্যক্তি কিভাবে আসলে ওয়াইফাই এর পাসওয়ার্ড হ্যাকিং করবে, ওয়াইফাই এর পাসওয়ার্ডের টেকনোলজি সম্পর্কে জানবে। তো যে কোনো জিনিস হ্যাকিং করতে গেলে সেটা টেকনোলজি সম্পর্কে জানতে হবে, সেই জিনিসটা কিভাবে কাজ করতেছে, A to Z সব কিছু কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে। হ্যাকিংয়ের কিন্তু ফিল্ডটা অনেক বড়, এখানে অনেক কিছু রয়েছে। ঠিক আপনাকে যেমন সিস্টেম সম্পর্কে জানতে হবে, অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হবে। ধরুন এই যে মোবাইলটা, এটার অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করতেছে, এটার অপারেটিং সিস্টেমে কি ফলো রয়েছে, তাছাড়া এই সিস্টেমটায় কি কি ভালনারেবিলিটি রয়েছে, কিভাবে একজন হ্যাকার এটা অ্যাক্সেস গেইন করতে পারে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে। কিংবা ধরেন কোনো কম্পিউটার কিংবা কোনো ল্যাপটপ কিংবা অন্য যে কোনো ধরনের ডিভাইস, সেটা কিভাবে কাজ করতেছে, সেটায় কি কি ফাংশন রয়েছে, এই জিনিসগুলো তো আগে আপনাকে জানতে হবে। এরপর আস্তে আস্তে আপনাকে আরও জানতে হবে এর অপারেটিং সিস্টেম সম্পর্কে, এর অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করতেছে, এর অ্যাপসগুলো কেমন, অ্যাপসগুলো কিভাবে চলে, কি অ্যাপস ব্যবহার করলে এটা থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারবো, এর অপারেটিং সিস্টেমে কি কি রেস্ট্রিকশন আছে, এই ধরনের জিনিসগুলো খেয়াল রেখে তারপরেই কিন্তু আপনি ওই ডিভাইসটা হ্যাক করতে পারবেন। সো এখানে আপনার কি দরকার হচ্ছে ইনফরমেশনের। তো একজন ইথিক্যাল হ্যাকার হতে গেলে আপনাকে কিন্তু ইনফরমেশন গ্যাদারিংয়ে এক্সপার্ট তো হতেই হবে, এবং এর পাশাপাশি সিস্টেম, টেকনোলজি, নেটওয়ার্ক, সফটওয়্যার, ওয়েবসাইট, এই জিনিসগুলো কিভাবে কাজ করতেছে, এর পেছনে যে টেকনোলজিগুলো, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কোন অপারেটিং সিস্টেম তৈরি করা, তাছাড়া কোনো ওয়েবসাইটে আপনি যখন হ্যাকিং অ্যাটাক করতে যাবেন সেই ওয়েবসাইটটায় কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে সেই ওয়েবসাইটটা চলতেছে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। সেটা ওয়ার্ডপ্রেসে চলতেছে, পিএইচপিতে চলতেছে, না বুটস্ট্র্যাপে চলতেছে, না লারাভেলে চলতেছে, এই কনসেপ্টগুলো কিন্তু আপনার ক্লিয়ার হওয়া দরকার। ধরেন আপনি একটা র্যান্ডম ওয়েবসাইট হ্যাক করবেন, আপনি জানেন না ওইটা কি দিয়ে তৈরি করা, আপনি কোনো ইনফরমেশন কালেক্ট করেননি, আপনি ধারই না ইনফরমেশনের গোষ্ঠী গিলাই আমার লাগবে হ্যাক করা। আপনি কিছু না বুঝে WPA স্ক্যান দিয়ে একটা লারাভেলের ওয়েবসাইটের উপর ধরেন হ্যাকিং টেস্টিং করতেছেন, তো এর সুফল তো আপনার ভালো আসবে না। এর রেজাল্টে আপনি কি পাবেন? কাজকলা। তো ওইটা আপনার তো কোনো কাজে লাগবে না, তাই না? আপনার যে জিনিসটা কাজে লাগবে সেটা হলো অ্যাকুরেট ইনফরমেশন। আপনার বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন নেটওয়ার্ক, বিভিন্ন সিস্টেম, বিভিন্ন অপারেটিং সিস্টেম, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এইগুলো অ্যাটলিস্ট বোঝার ক্ষমতা থাকতে হবে, তা না হলে আপনি কিন্তু ভুলভাল কাজ করবেন। তো এই যে নলেজগুলো, এই নলেজগুলো ভালোভাবে গেইন করতে গেলে কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়া
টুকটাক গুরুত্বপূর্ণ। এতে করে বেসিক আইটিতে আপনার ধারণা ভালো হবে। আর গাইজ, আমি নিজেও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি সম্পন্ন করেছি, শুধুমাত্র এই কারণেই যে আমার শেখার প্রয়োজন ছিল, জানার প্রয়োজন ছিল। আমি জানতে চাইতাম কম্পিউটার কীভাবে কাজ করে, কম্পিউটার সিস্টেম কীভাবে কাজ করে। একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার সে কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অলরেডি জেনে আইছে। সে 5টা-7টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনায়াসেই জানে, কারণ অ্যাটলিস্ট সি প্লাস, জাভা, পাইথন, এই 4টে ল্যাঙ্গুয়েজ যে কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ার কিংবা ইথিক্যাল হ্যাকারের জানার প্রয়োজন আছে। ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট ইয়ারের দিকে কিন্তু এই জিনিসগুলো আমি শিখছি, সি প্লাস, জাভা। তো তখন কিন্তু এগুলোর কনসেপ্ট ক্লিয়ার হতে আমার প্রথম অনেক টাইম লেগেছে, কিন্তু এগুলো প্র্যাকটিস করা লাগে, শিখতে হয়। আপনি যখন প্রোগ্রামিং শিখবেন তখন বুঝবেন কম্পিউটার কীভাবে কাজ করে। যিনি প্রোগ্রামিং শেখেনি সে বলতেই পারবে না কম্পিউটার কীভাবে কাজ করে। একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার যে শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে এমন কিন্তু না, তার অপারেটিং সিস্টেম সম্পর্কেও জানা লাগে, নেটওয়ার্কিং সম্পর্কেও জানা লাগে, তাছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কেও জানা লাগে। আর এগুলো ছাড়া ডাটা স্ট্রাকচার, ডাটাবেজ, নিউরাল নেটওয়ার্ক, মাইক্রো কন্ট্রোলার ডিভাইস প্রোগ্রামিং করা, আর্ডিনো, এই ধরনের যাবতীয় কাজগুলো কিন্তু যে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে সেইগুলো অবশ্যই জানে, কারণ আমি নিজেও বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি, এগুলো আমাদের পড়ে আসা লাগে। তো এই জিনিসগুলো আপনি কোথা থেকে শিখতে পারবেন? দেখেন, যদি আপনি প্ল্যান করেন লং টাইমের প্ল্যান, আমার একটা কেরিয়ার বানাতে হবে ইথিক্যাল হ্যাকিংয়ে, আপনি ক্লাস 9-10-এ পড়তেছেন, তো আপনি আসলে ডিসাইড করতেই পারেন এখন যে আমি ফিউচারে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়বো, কিংবা ধরেন আপনি ফ্রিল্যান্সার হবেন, ওয়েব ডেভেলপার হবেন, যে কোনো ফিল্ডেই কিন্তু যেতে গেলে সিএসই বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন আছে। কিন্তু ধরেন আপনি এমন লোক যার কাছে এখন আর সুযোগ নেই সিএসই করার, কারণ আপনি অলরেডি অন্য কোনো সাবজেক্টে আপনার ব্যাচেলার শেষ করে ফেলছেন, তো এখন আপনি কি করবেন? তো আমি যে জিনিসগুলো নিয়ে কথা বলছি, ন্যূনতম এই জিনিসগুলো শেখেন। এই জিনিসগুলো যদি আপনি শিখে আসেন তাহলে কিন্তু আপনার কাজ করতে কোনো প্রবলেম হবে না। তো এই জিনিসগুলো তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার বেসিক নলেজের তো প্রয়োজন হচ্ছেই। তো এই জিনিসগুলো হ্যাকিংয়ের প্রথম ধাপ। আর সেকেন্ড স্টেপে হ্যাকিংয়ে কিন্তু আমাদের প্রয়োজন পড়ে আরও অ্যাডভান্স নলেজের। বেসিক আইটি নলেজ আর ইনফরমেশন গ্যাদারিংয়ের টেকনিক, এই দুটো জিনিস যদি আমরা প্রথমের দিকে শিখি হ্যাকিংয়ে, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। আপনাকে প্রথমে ইনফরমেশন গ্যাদারিংয়ের যে টুলসগুলো আছে এগুলো ব্যবহার করা শিখতে হবে। বিভিন্ন নেটওয়ার্ক, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন অ্যাপ্লিকেশন, বিভিন্ন সিস্টেম, এগুলো স্ক্যান করা শিখতে হবে, এগুলোর ইনফরমেশন কালেক্ট করা শিখতে হবে, এগুলো কীভাবে কাজ করতেছে, এর বিহাইন্ড দ্য সিনের টেকনোলজিগুলো কীভাবে কাজ করতেছে, এই জিনিসগুলোর কনসেপ্ট A to Z ক্লিয়ার করতে হবে। তবে হ্যাকিংয়ের আসলে বিভিন্ন সেক্টর আছে, কেউ ওয়েব হ্যাকিংয়ে এক্সপার্ট, কেউ সিস্টেম হ্যাকিংয়ে, কেউ বা বাগ বাউন্টি করে, কেউ বা কম্পিউটার প্রোগ্রামিংয়ের সিকিউরিটি টেস্টিং করে। বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে আপনার কিন্তু বিভিন্ন ধরনের নলেজের প্রয়োজন পড়তে পারে। তো এই ক্ষেত্রে আপনি কিছু নলেজ মেজর রাখবেন, কিছু মাইনর রাখবেন। যেমন ধরেন আপনি যদি নেটওয়ার্ক হ্যাকিংয়ের এক্সপার্ট হতে চান, তাইলে ওয়াইফাই, বিভিন্ন ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি, রেডিও সিগন্যাল, বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং সম্পর্কে জানেন। এরপর আপনি যদি ওয়েব হ্যাকিং শিখতে চান, সেক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা হয়, PHP, CSS, জাভাস্ক্রিপ্ট, এগুলো তো সম্পর্কে আগে জানবেন। আর এর পাশাপাশি ওয়ার্ডপ্রেস, বুটস্ট্র্যাপ, লারাভেল, ফ্লাটার, এইগুলো সম্পর্কে বেসিক ধারণা রাখবেন। মিনিমাম 1-2 অ্যাপ তৈরি করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই অ্যাপগুলো কীভাবে তৈরি করা হয়। তো এই তৈরি করার পদ্ধতিটা আপনি যদি শিখতে পারেন, তখন কি করলে ওইটা হ্যাক হবে সেটারও কিন্তু ধারণা আপনার মাথায় চলে আসবে। এটা আপনার কোনো টিউটোরিয়াল দেখে, কোনো টুল রান করে করা লাগবে না, জেনারেল নলেজ থেকে এই কাজগুলো করতে পারবেন। এই ভিডিওতে চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারতাম, কিন্তু না, এইটুকু আপাতত এনাফ। কারণ এই ভিডিওর একটা পার্ট 2 আসবে, যেখানে আমি হ্যাকিংয়ের দ্বিতীয় ধাপ নিয়ে কথা বলবো। এই ভিডিওতে তো আমি ইনফরমেশন গ্যাদারিং সম্পর্কে কথা বলেছি, আর সিস্টেম, নেটওয়ার্ক, কম্পিউটার, সফটওয়্যার, যে বিষয়ে আপনি হ্যাকিং করতে চান, আপনার টার্গেট যেটা, সেটার ব্যাক এন্ডে থাকা বিভিন্ন ধরনের কোডিং, টেকনোলজি, অপারেটিং সিস্টেম, এইগুলো সম্পর্কে নলেজ গেইন করতে হবে। এর পরবর্তী ভিডিওতে হ্যাকিংয়ের দ্বিতীয় স্টেপ সম্পর্কে আমরা জানতে পারবো। এরপরে আপনি কি করবেন হ্যাকিংয়ে নিজের কেরিয়ার তৈরি করার জন্য। আর গাইজ, এর পরবর্তীতে আমি কথা বলবো হ্যাকিংয়ের পদ্ধতি নিয়ে। হ্যাকাররা 3টা ধাপ ফলো করে কাজ করে। প্রথমে তারা ইনফরমেশন কালেক্ট করে, পরবর্তীতে তারা হ্যাকিং অ্যাটাক করে, দুর্বলতা খুঁজে বের করে, এবং তারপর অ্যাক্সেস গেইন করে।
তো এই যে মাঝের দ্বিতীয় যে ধাপটা, এটা সম্পর্কে এর পরের ভিডিওতে আমরা জানতে পারবো। এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব হ্যাকাররা কোন পদ্ধতি ব্যবহার করে কোন জিনিসটা হ্যাক করে, কিভাবে তারা ওই সিস্টেম, নেটওয়ার্ক কিংবা ডিভাইসে অ্যাক্সেস গেইন করে। যেমনটা আপনারা জানেন যে ইউটিউব এবং ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা চাইলে পেনিট্রেশন টেস্টিং এর প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করতে পারি না। তো এই জন্য আপনি যদি আরো অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং শিখতে চান, ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, তাহলে technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটের সকল কোর্সগুলিতে আপনি প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং এর বাংলা টিউটোরিয়াল পাবেন এবং প্রত্যেকটি কোর্সে আপনি ভিডিও পাবেন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি কারিকুলাম দেখতে পারবেন, কোন কোর্সে কি কি ভিডিও রয়েছে এবং এর পাশাপাশি কোন ভিডিওর ডিউরেশন কতটুকু, তাছাড়া কোর্সের স্টুডেন্ট রিভিউ কেমন। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি টারমাক্স, কালি লিনাক্স এবং তাছাড়া লিনাক্সের বিভিন্ন টুলসগুলো ব্যবহার করে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। আমাদের কোর্সগুলির সাথে আপনি লাইভ সাপোর্ট পাবেন, যে কোনো সময় কোর্সের ভিডিও দেখে কোনো কিছু না বুঝলে সরাসরি আমার থেকে সাপোর্ট নিতে পারবেন। এবং তাছাড়া আমাদের এক্সপার্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট টিম তো আছেই আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আর অবভিয়াসলি গাইস, আপনি এখানে A to Z সকল ধরনের ইথিক্যাল হ্যাকিং এর কোর্স পাবেন। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট, ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স, ড্রাইড হ্যাকিং, নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট, ওয়েব সিকিউরিটি এক্সপার্ট, ডিজিটাল ফরেনসিক্স এক্সপার্ট, প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং, ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস, এগুলো ছাড়াও অসংখ্য সাইবার সিকিউরিটি এর অ্যাডভান্স এবং লেটেস্ট কোর্স কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে। আর অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন, তা না হলে কিন্তু লেটেস্ট টুলস এবং লেটেস্ট ভিডিও পাবেন না এবং এর পাশাপাশি সাপোর্টও পাবেন না। তো পাইরেসির চক্করে পড়লে লস করবেন, কারণ সময়ের সাথে তথ্য প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, টেকনোলজি সবকিছুই আপডেট হয়। তো অবভিয়াসলি টেকনিক্যাল বাংলায় চোখ রাখবেন। তো অবভিয়াসলি চেক করে নিবেন যে ওয়েবসাইট থেকে আমাদের কোর্সটা কিনতেছেন সেটা technicalbangla.com কিনা, কারণ technicalbangla.com এর বাইরে আমি কোনো জায়গায় কোর্স প্রোভাইড করি না, শুধুমাত্র technicalbangla.com-এই আপনি আপডেটেড কোর্স পাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক দিবেন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর অবভিয়াসলি কমেন্ট করে জানান যে আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান, কারণ আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার মন্তব্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি, আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসি। আর ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন। তো সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।